এসব জানার পর মিস্টার রচেস্টার বুঝতে পারে না যে তার কী করা উচিত। এখন সে মিস্টার রচেস্টারকে বিয়ে করতে নারাজ। মিস্টার রচেস্টার জেনকে ভালোভাবে বোঝাতে চেষ্টা করে। সে এও বলে যে বিয়ের পর তারা অন্যত্র চলে যাবে এবং সেখানেই বাস করবে, কিন্তু জেন তাতেও রাজি হয় না। তখন মিস্টার রচেস্টার জেনকে প্রথম থেকে সব ঘটনা খুলে বলল। মিস্টার রচেস্টার বলে যে বিয়ের আগ পর্যন্ত সেও জানতো না যে বার্থা একজন পাগল মহিলা, আর বার্থাকে মিস্টার রচেস্টারের সাথে এক প্রকার জোর করেই বিয়ে দেওয়া হয়েছে মোটা অঙ্কের পণের লোভে। কিন্তু তারপরও জেন কিছুতেই মিস্টার রচেস্টারকে বিয়ে করতে রাজি হলো না। এরপর জেন থর্নফিল্ড হল ত্যাগ করে চলে যায় কোনো নির্দিষ্ট গন্তব্য ছাড়া। যেদিকে চোখ যায় সেদিকেই হাঁটতে থাকে। তার কাছে কোনো টাকা পয়সাও ছিল না। কিন্তু কিছুক্ষণ হাঁটার পর জেন খুব ক্লান্ত বোধ করে এবং তার প্রচণ্ড ক্ষুধাও লেগেছিল। সে একজন দোকানির কাছে সামান্য খাবার চেয়েও পায় না। সে একটা কাজের খোঁজ করতে থাকে, কিন্তু ভাগ্য এতই খারাপ যে তাও পায় না। এদিকে তার ক্ষুধার তাড়না বেড়েই যাচ্ছে। উপায় না পেয়ে সে একটা শূকরের খামারে ঢুকে শূকরের জন্য রাখা খাবার খেতে শুরু করে। এরপর ভাগ্যক্রমে সে এক বাড়ির সামনে হাজির হয়। রিভার্স নামের এক ভদ্রলোক ও তার 2 বোন হাজির হয় এবং বাড়ির মালিক তার অসহায় অবস্থার কথা বুঝতে পেরে তাকে ভেতরে নিয়ে যায় এবং খাবার খেতে দেয়। আসলে এই বাড়িটা ছিল সেন্ট জন রিভার্স নামের একজন ভদ্রলোক ও তার 2 বোন, মিস ডায়ানা ও মিস